আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বরিশালের ঐতিহ্যবাহী চড়া পিঠা রেসিপি। বরিশালের মানুষের শীতের সকালে এই চড়া পিঠা ছাড়া চলেই না। প্রায় প্রতি বাড়িতেই তৈরি করে থাকে এই বিখ্যাত চড়া পিঠা। তাই আমিও আপনাদের মাঝে আজকে পারফেক্টভাবে চড়া পিঠা বানানোর রেসিপি শেয়ার করব। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এখানে আমি 1 কেজি আতপ চাল নিয়েছি। আমি চালগুলো কিছুক্ষণ ভিজিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন অথবা পানি সহ বেটে নিতে পারেন শিলপাটায়। আমি পানি ছাড়া বেটে নেব। আমি চালটাকে ভালোভাবে গুঁড়ি করে নিয়েছি। আমি বড় একটা পাত্রে গুঁড়িগুলো নিয়ে নেব। আমি একটা বড় একটা পাত্রে গুঁড়ি করে নিয়ে নিয়েছি। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব। লবণটা দিয়ে আমি একটু ভালোভাবে মেখে নেব। আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এখানে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একেবারে পানিটা দিতে যাবেন না, অল্প অল্প করে পানিটা দিয়ে নিতে হবে। এই চড়া পিঠাটা বানাতে চালগুলো বেশি মিহি করে বেটে নিতে যাবেন না, তাহলে চটাগুলো ভালো হবে না। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে। এর চেয়ে বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। এবার চুলে একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে গেলে আমি 1 চামচ ব্যাটার দিয়ে নেব। তারপর চামচের সাহায্যে ভালোভাবে ঘুরিয়ে নেব। ভালোভাবে ঘুরিয়ে আমি মেলে দিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যও দিতে পারেন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার ঢাকনাটা উঠিয়ে সাথে সাথে উঠাতে যাবেন না, কিছুক্ষণ একটু রেখে দেবেন। তারপর এভাবে তুলে নেবেন, খুব সুন্দরভাবে তুলে নেওয়া যাবে। খুব সুন্দরভাবে আমি তুলে নিচ্ছি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আমি সেমভাবে আবারও 1 চামচ দিয়ে ব্যাটারটা ঘুরিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দেব। তারপর আমি এটাকে তুলে নেব। খুব সহজে তুলে নেওয়া যায়। এভাবে আমি সবগুলো চড়া পিঠা বানিয়ে নিলাম। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, পিছনের সাইডটা পুড়ে যায়নি। এটা ছেড়ে দেখাচ্ছি। আপনারা চাইলে ভর্তা দিয়েও খেতে পারেন। আজকে আমি চড়া পিঠাগুলো খাবো কদু তরকারি দিয়ে। আপনারা চাইলে যে কোনো ভর্তা দিয়েও খেতে পারেন। ধনেপাতা ভর্তা, কাঁচামরিচ ভর্তা, চিংড়ি মাছের ভর্তা দিয়েও আপনারা খেতে পারেন। আমি সবগুলো চটা পিঠা বানিয়ে পরিবেশন করে নিয়েছি। তৈরি হয়ে গেল খুব মজাদার বরিশালের ঐতিহ্যবাহী চটা পিঠা রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।